মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান ২৩ বাংলাদেশি সহ আটক ৮৬ অভিবাসী। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মালয় ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে ৩ দিনের অভিযান চালায় তারা। এতে আটক করা হয় ৮৬ জন অভিবাসীকে। ২০ মে থেকে ২২ মে পর্যন্ত জোহর জুড়ে চলে এ অভিযান। পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে দেশটির সর্বত্র এই অভিযান চালায়। তবে বেশি অভিযান পরিচালিত হয়েছে জোহর রাজ্যে। বুধবার ২ মে জোহর স্টেট অভিবাসনের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জল বিন শামসুদ্দিন এক বিবৃতিতে জানিয়েছেন, জোহর রাজ্য ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দলের সাথে বাতু পাহাত শাখা এনফোর্সমেন্ট ইউনিট এবং সেগামাত শাখা এনফোর্সমেন্ট ইউনিট ২টি স্থানে অভিযান পরিচালনা করে। বৈধ পাস নেই এবং পারমিট ছাড়া কাজ করছে এমন বিদেশিদের বিষয়ে অভিযোগ ছিল আগে থেকেই। তথ্যের ভিত্তিতে রাজ্যের হটস্পট এলাকায় অভিযান চালায় তারা। জোহর বাহরু জেলায় আটককৃতদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার ৩১, মায়ানমারের ২২, বাংলাদেশের ৯, পাকিস্তানের ৪ ও ভারতের ১ জন। এছাড়াও গ্রেফতার করা হয়েছে ৪৯ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তিকে। অপরদিকে বাতু পাহাত জেলায় আটককৃতদের মধ্যে রয়েছে ২০ থেকে ৪৫ বছর বয়সী ১৪ জন বাংলাদেশি। আরেক শহর সেগামাতে আটককৃতদের মধ্যে আছে ৩ ইন্দোনেশিয়ান এবং ২ জন পাকিস্তানি। আটককৃতরা দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯৬৩, অ্যাক্ট ১৫৫ এর ধারা ৬(১)(সি) এর অধীনে মালয়েশিয়ায় বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকার অপরাধে অভিযুক্ত। যদিও আটককৃত ২ স্থানীয় নাগরিক বিদেশিদের সুরক্ষার জন্য অভিবাসন আইন ১৯৫৯৬৩, অ্যাক্ট ১৫৫ এর ধারা ৫(৬)(১)(ডি) এর অধীনে অপরাধ করেছে। আটককৃতদের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। উল্লেখ্য, জোহর রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের আগমনের সমস্যা মোকাবেলায় রাজ্যে তাদের প্রচেষ্টা জোরদার করতে থাকবে। এছাড়া বৈধ ভ্রমণ নথি এবং পাসপোর্ট পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জোহর স্টেট অভিবাসন কর্তৃপক্ষ।